বছর দেড় বছরের মধ্যেই বদলে যাচ্ছে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা। আর যদি বলা যায় যে শ্রীভূমি এবং শিলচরের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বদলে যাচ্ছে। এই যে যে ব্রিজ দেখা যাচ্ছে, এই যে সেতু, এই সেতু হচ্ছে মালুয়ার, শ্রীভূমির মালুয়া থেকে মাদারপুর হয়ে, যেটা সম্পূর্ণভাবে বাইপাস হয়ে চলে যাবে, আগের যে পুরানো রাস্তা পার করে চলে যাবে, এই রাস্তাটা আবার কিন্তু পাঁচগ্রামের যে বাইপাস পয়েন্ট আছে, বাইপাস পয়েন্টে আবার সংযুক্ত হবে। এইভাবে কিন্তু উন্নয়নের কাজ চলছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো বলা যায়, এটাই বলা যায় যে আগামীতে অর্থাৎ দেড় দুই বছরের মধ্যে কিন্তু যে বরাক উপত্যকার যে যোগাযোগের যে চিত্র সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে। ফোর লাইনের রাস্তা, সম্পূর্ণরূপে ফোর লাইনের রাস্তা, শ্রীভূমি থেকে শিলচর খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন যে যাত্রীরা। এটা একটা মারাত্মক সুবিধা। বরাকের বুকে ফোরলেনের স্বপ্নের যুগল সেতু 2027 সালে মার্চেই শেষ হতে পারে কাজ। বরাক নদীর উপর নির্মীয়মান দীর্ঘতম সেতুর কাজ আগামী 2027 সালে মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হতে পারে। দ্রুত গতিতে এগিয়ে চলা মালুয়া মাদারপুরা সংযোগী ফোরলেন সড়কের যুগল সেতু নির্মাণ কাজ পরিদর্শন করে এমনই আশাব্যঞ্জক বার্তা দিলেন আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুধু দূর থেকে কাজ দেখে সন্তুষ্ট থাকেননি মন্ত্রী। নির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যান বরাক নদীর তীরে। এরপর নির্মীয়মান সেতুর উচ্চ অংশে পৌঁছতে ক্রেনের বক্সে চেপে প্রায় 60 ফুট উচ্চতায় নির্মীয়মান সেতু দিয়ে উঠে যান তিনি। শনিবার 32 কোটি টাকা ব্যয়ে মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক সংস্কার ও মেরামতির কাজের ভূমি পূজন অনুষ্ঠানের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরাসরি রওনা দেন সেতু নির্মাণ স্থলের দিকে। দীর্ঘ প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে বরাক নদীর তীরে পৌঁছে তিনি নির্মাণ কাজের প্রতিটি দিক খুঁটিয়ে দেখেন। এরপর ক্রেনের বক্সে উঠে নির্মীয়মান সেতুর উপরে পৌঁছে NHIDCL এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন মন্ত্রী। সেতু নির্মাণ কাজ কত দূর এগিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে কি কি পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে যান চলাচলের জন্য কি ধরনের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, এইসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। নির্মাণ কাজের দ্রুত অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিদর্শন শেষে ফের ক্রেনের বক্সের নিচে নেমে এসে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2027 সালে মার্চ মাসের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে পারে। উল্লেখ্য, এটি দেশের গুরুত্বপূর্ণ ফোরলেন সড়ক প্রকল্পের একটি অংশ। সেই কারণে বরাক নদীর উপর একটি পরিবর্তে সমান্তরালভাবে দুটি পৃথক সেতু নির্মাণ করা হচ্ছে। দুটি সেতুর মাধ্যমে ফোরলেন সড়কের উভয় দিকের যানবাহন চলাচল করবে, যা ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে। সেতুটি নির্মাণ সম্পন্ন হলে শুধু শ্রীভূমির সাথে শিলচরের যোগাযোগ ব্যবস্থায় নয়, সমগ্র বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। যানজট কমার পাশাপাশি দ্রুত ও নিরাপদ যাতায়াতের সুবিধা পাবেন সাধারণ মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই যে প্রয়াসে আজকে আমরা বরাক উপত্যকার উপর আরেকটা নতুন ব্রিজ পেতে চলছি, যেটা প্যাকেজ 3 4 লেনের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। আজকে আমি নিজে পরিদর্শন করতে এসেছি এবং এইটা প্যাকেজ 3 তে 11 কিলোমিটার আর এই 540 হলো বরাকের উপর যে ব্রিজ, 2 লেন ব্রিজ মানে 2 লেন 4 লেন ব্রিজ। তো এই ব্রিজটা প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে। আর আমার আশা 31 মার্চের ভিতরে 2027 সম্পন্ন হবে এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা নিমন্ত্রণ জানাবো, উনি এসে নিজের হাতে এই ব্রিজ উদ্বোধন করবেন। এটা আমাদের বরাকবাসী তথা ত্রিপুরা এবং মিজোরামের জন্য বড় প্রাপ্তি। আগে গ্যামন ব্রিজ নিয়ে অনেক আলোচনা হতো। গ্যামন ব্রিজের অনেক বছর, প্রায় 50-60 বছর পুরনো এই ব্রিজ, যার কারণে একটু বেয়ারিং নষ্ট হলে আমরা ডিসকানেক্টেড হয়ে যেতাম। যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এই যে বরাকের উন্নয়ন, বরাক উপত্যকার নাগরিক তথা ত্রিপুরা মিজোরামের নাগরিকরা যাতে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারেন, তার কারণে এই ব্যবস্থা। এবং এই ব্যবস্থাটা, এই ব্রিজের জন্য আমরা সবাই উপকৃত হব। আর কানেক্টিভিটি, আমরা ভারতবর্ষ আসামের সঙ্গে ত্রিপুরা বা মিজোরাম বা বরাক উপত্যকা ওয়াল কানেক্টিভিটি হবে। এক্সপ্রেস হাইওয়ের কথা আগে বলছিলাম, বরাপানি টু পাঁচগ্রাম। মহাসড়কের কথা বলছিলাম, 98% কাজ সম্পন্ন হয়েছে। এখন এই আরেকটা নতুন বরাকবাসীর জন্য আমাদের প্রাপ্তি, এটা আমি নিজে পরিদর্শন করলাম। জিএম আমাদের বিশ্বজিৎ দত্ত মহাশয় আছেন, কনস্ট্রাকশন কোম্পানির এখানে মুরব্বী আছেন, এবং কিভাবে তৈরি হচ্ছে, কতটুকু কাজের অগ্রগতি, এগুলো আমরা নিজেরা এসে দেখলাম। আমার সঙ্গে জেলা সভাপতি সুব্রত সঞ্জীব বণিক,
আমাদের সুব্রত ভট্টাচার্য প্রাক্তন সভাপতি ভারতীয় জনতা পার্টির এই এলাকার জেলা পরিষদ অর্চনা দত্ত মহোদয়া বা জিপি প্রেসিডেন্ট এপি মেম্বার আমাদের মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে থানা কমিটির আমাদের চেয়ারম্যান সবাই এখানে আমরা পরিদর্শনে ছিলাম, বা এখানে অনেক কার্যকর্তারাও ছিলেন, ডিপার্টমেন্টের মানুষজন ছিলেন এবং খুব আনন্দ লাগছে, যার জন্য এটা ভাষায় বোঝানোর মতন মানে ইয়ে নয়, মানে দেখে আমরা দেখে অনেক যারা দেখেছেন ওনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা বরাক উপত্যকা উন্নয়ন ক্ষেত্রে কতটুকু এগিয়ে যেতে পারছি। নিশ্চয়ই যদি দেখা যায় যে বরাক উপত্যকার লোক আসলে যখন বাইরে বেরোতে যেতেন তখন কিন্তু এভাবে যে 4 লেনের রাস্তা দেখতেন, কিন্তু এখন কিন্তু বরাক উপত্যকার প্রায় বেশিরভাগ যে অঞ্চল শ্রীভূমি থেকে শিলচর বা শিলচর থেকে যদি চুড়াইবাড়ি ধরা যায় সব জায়গাতেই কিন্তু এভাবে 4 লেনের রাস্তা হয়ে যাচ্ছে। আর এই যে ব্রিজের কথা বললাম আমরা, এই যে সেতুটি এইটা কিন্তু প্রায় দুটো সেতু একটা 2 লেন করে আছে। আর এটা যে ডেডলাইন আমরা যতটুকু জানি যে 27শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এই মুহূর্তে কিন্তু মন্ত্রী কৃষ্ণদে পাল জানিয়েছেন যে সেটা মার্চেই শেষ হওয়ার সম্ভাবনা আছে, 27শে মার্চেই শেষ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই বলতে হবে, কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছিলাম যে এই যে সেতুটি কিন্তু যখন নির্মাণ হচ্ছিল বেশ দ্রুত গতিতে কাজ চলছিল, আর যার ফলে কিন্তু বরাকবাসীর স্বপ্ন পূরণ হতে চলছে, এটাই বলা যায়।